আসসালামু আলাইকুম, আমি এমএসি টিসএস আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমি দেখাবো এইচটিএমএল এর অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটা খুবই সিম্পল। আমি আপনাদেরকে এইচটিএমএল, সিএসএস এবং প্রেসের যাবতীয় সবকিছুই শেখাবো ভাবছি। তো আমি গতানুগতিকভাবে শেখাবো না, অর্থাৎ যেভাবে দেখবেন বেশিরভাগ ইউটিউবার অনেকটাই শেখাই, ওইটা শিখে ওইটা ফলো করলেও আপনারা অনেকটা ভালোভাবে শিখতে পারবেন। বাট আমি এই জিনিসগুলো এমনভাবে শেখাবো, যেহেতু আমিও প্রথম দিকে ওই রকম ইউটিউব দেখেই শিখছি। তো আমি ভাবছি আমি এগুলো এমনভাবে শেখাবো যেগুলো ইউটিউবে কেউ শেখায় না, অর্থাৎ ইউটিউবাররা যেটা শেখায় এই এইটা শেখানোর পরেও আমি নিজে যেহেতু এটা দেখে শিখছি অনেক অংশেই প্রথম দিকে। তো সেক্ষেত্রে এখানে আমাকে যে প্রবলেমগুলো ফেস করতে অ্যানিমেশন, তো এই অ্যানিমেশনটা দিতে আমরা জাস্ট এইচটিএমএল ইউজ করব এবং দুই এক লাইন সিএসএস ইউজ করব। আজকের এই মজার বিষয়টা দেখানোর জন্য প্রথমে একটা এডিটর লাগবে। আপনারা চাইলে আপনাদের ডিভাইসে, অর্থাৎ আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে আপনারা চাইলে ভিএস কোড বা নোটপ্যাড ইউজ করতে পারেন। তবে আমি প্রথমে পরামর্শ দিব আপনারা একটা ওয়েবসাইটটার নাম হচ্ছে pelecodeIO। এই ওয়েবসাইটটা দেখেন, আমি এখানে আসি। এই ওয়েবসাইট খুবই মজার ওয়েবসাইট। এখানে আপনি তো সবকিছুই, তো এখানে দেখেন ডিফল্টে দেওয়া আছে যে স্ট্রাকচারটা আছে HTML5 এর। তো HTML5 এর স্ট্রাকচারের বডি, আমাদের মূল কাজটা হবে বডি থেকে। তো বডির ভিতরে আমি যদি কিছু লিখি সেটাই হবে আমার এখানে শো করবে। তো এখানে লেখা আছে এইচ অন ট্যাগের ভিতরে হাই ফ্রেন্ড ট্রাই এডিট মি। তো আমরা এটাকে এখানে রেখে দেবো, দিয়ে আমরা নতুন একটা লাইন HTML ক্রিয়েট করব। তো এখানে ধরেন আমি দেবো H4। H4 ট্যাগ নিলে আমাদের H4 আমি লিখবো হাই মাই মাই নেম ইজ এমএস ইদ্রিস। তো লেখা কমপ্লিট। এবার আমরা এটাকে ক্লোজিং দিলাম, সরি, এটাকে ক্লোজিং দিলে দেখেন এখানে কিন্তু হাই মাই নেম ইজ এমএস ইদ্রিস এটা H4 ট্যাগে শো করছে। H1 ট্যাগ যদি দিই আমরা দেখেন এটা হাই ফ্রেন্ড এই যে লেখাটা আছে এটার সঙ্গে আমাদেরকে এটা শো করবে। আমরা যদি এখানে H1 ট্যাগ দিই দেখেন আমাদেরকে কিন্তু সেম যে ডিফল্ট সাইজ আছে H1 যে সাইজ এটাই শো করছে। তো আমরা H4ই দিই, H4 না আমরা এখানে H3 দেই, H3 দিলাম। দেওয়ার পরে দেখেন এটা সাদা কালার আছে এবং সেম কালার আছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে সিএসএস এর কারণে। এখানে সিএসএস কিন্তু ক্লাস ধরে দেওয়া নাই, বডি ধরে কি সিএসএস দেওয়া। এই দেখেন বডির ভিতরে যে কালারগুলো, অর্থাৎ বডিতে আমরা যাই লিখি সেটার কালার হবে হোয়াইট। তো আমরা এখানে এটা চাইলে এডিট করতে পারি। এখন অ্যাডভান্স লেভেলে গেলে সেটা ক্লাস ধরে করব। তো আমরা এখানে একটা ক্লাস কল করি। এই ক্লাসটা দিলে আপনারা এটা ক্লাস ধরেন আমি নেম দিলাম, ক্লাসের নাম দিলাম একটা নেম। তো এই ক্লাসটা আপনারা এখন যদি আমি চাই এখন এটাই ক্লাস না দিয়ে শুধুমাত্র H3 কল করেও আমি এটা এডিট করতে পারবো সিএসএস। তো সেটা না করাই উত্তম, আমি বলবো ক্লাস দেওয়ার কথা। তো আমরা এখানে ক্লাস দিলাম এবং এই ক্লাসটাকে আমরা এখন কল করব ক্লাস। এই যে ক্লাসটা দিলাম এই ক্লাসটা প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ক্লাসটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদা দিই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ও সরি, ক্লাস না, এখানে এই ক্লাসটা হবে নেম, এই ক্লাসটা হবে নেম। দেখেন এবার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হচ্ছে, যে তোমাদের টেক্সটের কালারও হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও হোয়াইট দিয়েছে, সে কারণে আমাদের টেক্সটটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে। তো এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের দরকার ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু হোয়াইট আছে তার মানে টেক্সটের কালারটা আমরা অন্য কালার করে দেবো যাতে দেখা যায়। তো টেক্সটের কালার আমরা কি করি? ব্ল্যাক। তো টেক্সটের কালার ব্ল্যাক করার জন্য দেখি আমাকে টেক্সট ধরে বলা লাগবে না। আমরা এখানে দেখেন এই যে HTML এর ভিতরে H3 ক্লাস নেম এবং এর ভিতরে এইটা দিছি, এই আমাদের নামটা লিখছি হাই মাই নেম ইজ এমএস ইদ্রিস। তো এটা যখন লিখছি তার মানে এই যে ক্লাসটা আমরা কিন্তু H3 তে কল করছি। তো এই H3 ক্লাসের ভিতরে আমরা যত চাই লিখবো সেটার কালার, আমরা যদি এখানে কালার লিখি তাহলে ওর ভিতরে যা আছে সবকিছুর কালার নেবে, আর ব্যাকগ্রাউন্ড কালার H3-র ভিতরে যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা নেবে। তো আমাদের এখানে টেক্সট কালার লেখা লাগবে না, আমরা এখানে লিখবো কালার দিলাম ব্ল্যাক। আপনারা চাইলে এখানে 8GB ব্যবহার করতে পারেন। দেখুন
কালারটা কিন্তু ব্ল্যাক কালারে চলে আসছে আমাদের টেক্সটটা। তো এখানে কালার ব্ল্যাক দেওয়ার কারণে যে আমাদের টেক্সটগুলো ব্ল্যাক আছে, এটার কারণ আমরা কিন্তু এখানে এই ক্লাসের ভিতরে নিয়েছি, অর্থাৎ এই নেম ক্লাসটাকে কালার ব্ল্যাক করছি। এর ভিতরে যাই থাকবে ওইটার কালার ব্ল্যাক হবে, বেসিক্যালি টেক্সটই থাকবে। তো এটা টেক্সট থাকার কারণে এটা কালার ব্ল্যাক হবে। তো এখন দেখুন এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে না, এটাকে এবার সুন্দর করা যাক। এটাকে এবার আমরা প্যাডিং দিব। প্যাডিং জিনিসটা কি? প্যাডিং হলো সাইডে জায়গা নেবে, অর্থাৎ আমার দুই সাইডে আমি যদি ডানে বামে প্যাডিং দিই তাহলে আমার দুই সাইডে স্পেস ক্রিয়েট হবে, অর্থাৎ প্যাডিংটা ভিতর সাইডে হয়, অর্থাৎ ব্যাক এই ক্লাসের ভিতর সাইডটা প্যাডিং হবে। আর যদি আমরা মার্জিন দিই, মার্জিনটা হবে বাই সাইডে, বাইরে চতুর্দিকে। আমরা প্যাডিং এখানে যদি আমরা দিই 10 পিক্সেল, 10 পিক্সেল প্যাডিং দিলে দেখেন আমাদের আমাদের টেক্সটের চতুর্দিকে এটা 10 পিক্সেল করলে আপনার প্যাডিং নিয়ে নিছে। এবার আপনি চান যে টপ বটনে 10 পিক্সেল থাক, লেফটে এবং রাইটে আমাদেরকে এটা 20 পিক্সেলের প্যাডিং দিক। তো আমরা এখানে একটা লিখে চতুর্দিকে যাবে, আমাদের দুইটা লিখি 20 পিক্সেল। দেখেন এবার প্রথমটা টপ অ্যান্ড বটমে নিছে এবং পরেরটা লেফট এবং রাইটে নিছে। তো বিষয়টা মজার না? এরপরে আসে আরো সুন্দর করে এটাকে, এটা এবার চার কোণা আছে, তো এই চার কোণাটা দেখতে ভালো লাগছে না, তো আমরা কি করবো, এটাকে আমরা একটু রাউন্ডেড করে দিই। তো যদি বুটস্ট্র্যাপ যখন দেখাবো তখন দেখবেন বুটস্ট্র্যাপের রাউন্ডেড লিখলেই হয়, বাট এখানে আমাদেরকে এটা বর্ডার রেডিয়াস ছোট করা লাগবে। তো এখানে আমরা লিখবো বর্ডার রেডিয়াস, এখানে আমরা প্রথমে 10 পিক্সেল দিয়ে দেখি। ওকে, 10 পিক্সেল দিলেও ভালো দেখাই, তবে একটু বেশি হয়, আমরা একটু 8 পিক্সেল দিই। তো এটা আমার কাছে আরো সুন্দর লাগছে, 8 পিক্সেল দিলাম। দেওয়ার পরে দেখেন এবার আপনাদের একটা মজার জিনিস দেখায়, এই যে হাই ফ্রেন্ড ট্রাই এডিট মি, এর সাথে লেগে আছে না, এটাকে আমরা একটু সরিয়ে দেব ডান সাইডে। তো এখন আমরা দেব মার্জিন। দেখুন আমরা যখন প্যাডিং দিয়েছিলাম তখন কিন্তু প্যাডিংটা আমাদের চতুর্দিকে নিছিল, দেখছিলেন না, ভিতর দিকে, অর্থাৎ এই টেক্সটটাকে এই দিকে। এখন যদি আমরা মার্জিন কল করি তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড থেকে মানে টোটাল ক্লাসটা থেকে বাইরের দিকে মার্জিন নেবে। তো আমরা এখানে মার্জিন 10 পিক্সেল দিলাম। তো মার্জিন 10 পিক্সেল দিলে কি হলো, এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে আর কিছু নেই সেহেতু বোঝা যায়নি, মার্জিন 10 পিক্সেল দিলে এটা কিন্তু চতুর্দিকে 10 পিক্সেল মার্জিন নিয়েছে। তো আমরা এটা করব না, আমরা জাস্ট লেফট সাইডে মার্জিনটা নিব। তো আমরা মার্জিন লেফট লিখে দেব। এবার কিন্তু আমাদের জাস্ট লেফট সাইডে মার্জিন নিয়েছে 10 পিক্সেল। তো এটা ডিজাইন শেষ। এবার আসুন মূল অ্যানিমেশনে। আমরা চাইলে সিএসএস কি ফ্রেম ইউজ করে এটা অ্যানিমেশন করতে পারি, তবে আমরা যদি লাইন অ্যানিমেশন করি সেক্ষেত্রে আমাদের খুব ইজি একটা ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগ দিলে এই অ্যানিমেশনটা হয়। আমি এখন দিই, আমরা এই ট্যাগটা ইউজ করি, এই মার্কুই ট্যাগটার ভিতরে আমরা এই যে ইটা নিছি, এই মার্কিউ ট্যাগের কারণে আমাদের এই লাইনটা অ্যানিমেশন হয়েছে। কি মজার না? মাত্র একটা ট্যাগের সিঙ্গেল ট্যাগের কারণে এটা কিন্তু একটা দেখতে আরো সুন্দর লাগছে। তো আমরা যদি চাই এখন এটার পরে যখন আমরা মাউসটা নিব তখন এই যে দেখছেন টেক্সট এডিটের আসছে, এটাকে আমরা পয়েন্টার দিব। তো এবং হভার এর উপরে যখন আমরা মাউসটা নিব তখন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হবে, টেক্সটটা হোয়াইট হবে। তো এটা করার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে সিএসএস এ, এবং সিএসএস এ গিয়ে আমরা নতুন করে এই নেম ক্লাসটাকে এডিট করব। নেমটাকে হভার, অর্থাৎ মাউসটার উপরে নিয়ে গেলে এটা চেঞ্জ হবে, এটাকে বলা হয় হভার। তো হভার করলে আমরা এখানে দিব, যদি আমরা হভার করি, হভার করলে আমাদের প্রথম কি চেঞ্জটা আসবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক, হবে। ও সরি, আমরা এখানে হভার দিতে ভুলে গেছি, হভার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক। দেখছেন আমি যখন এখানে নেমটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়েছি হভার না দিয়ে, তখন কিন্তু উপরে হোয়াইট থাকা সত্ত্বেও আমার এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়েছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো সিএসএস সবসময় নিচে থেকে পড়ে ম্যাশিংটা, তো অর্থাৎ আপনি যদি প্রথমে এডিট করার পরেও নিচেই সেম জিনিসটা আবার এডিট করেন সেম ক্লাসটা, তো আপনি নিচেই যেটা দিবেন সেটাই সে প্রধান ভাববে এবং সেটাই সে কাজে লাগাবে। তো আমরা এখানে হভার দিলাম, এই যে হভার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ব্ল্যাক হভার হলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হওয়ার পরে আমরা যখন এরপরে হভার করব তখন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়েছে এবং আমাদের টেক্সট কালার কিন্তু ব্ল্যাকই আছে। এই কারণে কিন্তু আমাদের টেক্সটটা দেখা যাচ্ছে না। তো আমরা কি করব, টেক্সট কালারটা এখানে
কালারটা এখানে হোয়াইট করে দেব। কালারটা যদি হোয়াইট করে দিই, এবার দেখেন সব কিছু ঠিক আছে। জাস্ট আমরা যখন মাউসটার উপরে নিব তখন এটার কালারটা, যে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ব্ল্যাক এবং টেক্সট কালারটা হোয়াইট। তো মজার না? এরকম মজার মজার ছোট ছোট বিষয় আমি দেখাবো মাঝে মাঝে, কিন্তু আমি মূল যেটা দেখাবো সেটা হচ্ছে মূলে দেখাবো প্রবলেম। তো বিভিন্ন প্রবলেম সলভ করবো এবং দেখাবো, যেগুলো আপনাদেরকে ইউটিউবে যারা আমাদের পুরো এইচটিএমএল সিএসএস বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখাই, সেই ল্যাঙ্গুয়েজ শেখার সময় যে প্রবলেমগুলো আমরা ফেস করি, এগুলো কোনো ইউটিউবে দেখায় না। তো ইউটিউবে যেগুলো আছে সেগুলো তো আছে, আমি সাজেস্ট করব প্রয়োজন হলে আমি আরো বলে দিব যে অমুক ইউটিউবার আছে বা অমুক চ্যানেলে আপনারা আরো ভালোভাবে পাবেন। তো যেগুলো কোথাও পাবেন না সেগুলো আমি সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক